এখন বাজে 7:05। দেখতে গেলে আজকে উঠতে প্রচুর লেট হয়েছে। আমি ইচ্ছা করে লেটে উঠেছি, নিজের গাফিলতি। 3টের সময় অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েছি। এবার এখন যদি একটা এনার্জি আনতে হবে, সেক্ষেত্রে ওটা বন্ধ করবে। দেখা যাক কড়া দম ছয়, 7, 8, 9, 10, 11, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 25, 26, 28, 29, 30। ওই যে আমার ওখানে আছে কালাম স্যার, আছে আইনস্টাইন স্যার, আর ওই দেখতে পাচ্ছ ওখানে নিজেকে বিশাল পছন্দ করি, লিয়ান কিপচোগি। ও কি কষ্ট ভাই, 30টা ডন মারা, মুখের কথা না বলো। আজকে আমার চ্যালেঞ্জের ডে 6, কিন্তু আজকে প্রথম কথা আমি লেটে উঠেছি। আমার টাইমে ঘুম ভেঙেছিল, আমি অ্যালার্ম বন্ধ করে শুয়েছি, যেহেতু আমি তখন কোনো ইন্টেলিজেন্ট বা বুদ্ধি দিয়ে ভাবিনি। আমার মন বলছে কি শুয়ে পড়িনি। সে উঠলাম কটায়, 5টার দিকে শুয়েছিলাম, প্রায় উঠেছি 7টার দিকে। উঠে মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি একটা কলা খেলাম এবং একটা লেবু খেলাম, যেহেতু আমার বাবার ফলের দোকান। খেয়ে দোকান পাতাতে চলে গেলাম। দোকান পাতিয়ে যখন বাড়ি এসেছি 8:45-এ বাড়ি এসেছি। 7টার দিকে দোকান পাতাতে গেলাম, 7:10, 8:45-এ বাড়ি এসে নিজের ঘরটা আমি পরিষ্কার করলাম, ঝাড়লাম এবং ক্লিন করলাম। করার পরে মেডিটেশন করলাম 15 মিনিট। মেডিটেশন করার সময় আমার যে লোক আছে শ্মশানে, ও লোক ফোন করে ডিস্টার্ব করে দিল। তারপর ওটা বন্ধ করে গিয়ে আমি গাটা ধুয়ে নিলাম। গা ধুয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম। তখন রুমে এসে আমি একজনকে, সন্দীপ মহেশ্বরী বলে আমার একটা স্যার আছে, আমি তার ভিডিও দেখি। যেহেতু আমি এখন প্রপার অ্যাকশন মোডে আসতে পারছি না নিজের লাইফে, এবং বাস্তব লাইফে কীভাবে চলতে হবে উনি খুব একটা জ্ঞান দেন এবং ভালো লাগে। পজিটিভ মানুষ, পজিটিভ ভাইব থাকলে খুবই ভালো। সেই জন্য এটা শুনি এবং ছোলা খাচ্ছি, এবং ছোলা খেজুর এবং অরিজিনাল যে চেরি ফল সেই দিয়ে খাচ্ছিলাম অল্প ছিল। এবং 10 মিনিটে ওনার একটা ভিডিও আমি দেখছিলাম, সেই ভিডিওটার নাম ছিল 3 সাইন অফ ট্রু লাভ। এবং তিনি সেই ভিডিওতে বলছিল যে পেয়ার কি, এবং সেই ক্ষেত্রে কথা অনেকেই বলছিল, আমার এখন তো ক্লিয়ার নেই, আমি লাস্টে তোমাদেরকে যদি মনে থেকে বলবো। তারপরে খাওয়ার পরে প্রায় 10টা বেজে গেল, এবং তারপরে ওটা আমার দেখতে দেখতে এবার আমি ভাবলাম আমি একটু কিওয়ার্ড রিসার্চ করবো, মানে যাতে আমি যে ভিডিওগুলো ছাড়ছি ইউটিউবে, সেই ভিডিওগুলো যাতে ভালো র্যাঙ্কিং করে, সেই জন্য যে কিওয়ার্ড দেবো। এবং সঙ্গে সঙ্গে আমি কটা সন্দীপ মহেশ্বরী, এটা ধ্রুব রাঠি বলে একজন আছে, এবং তানার ভিডিও একটা চালালাম না, ক্যারি মাইতি, এবং কিছু কিছু ভিডিও আমি পারফেক্ট ভিডিও খুঁজলাম। এটা কালকে রাত্রে এটা করেছিলাম, কিন্তু কালকে রাত্রে নেট না চলার কারণে পুরোপুরি করতে পারিনি। ধ্রুব রাঠির একটা ভিডিও করলাম, কিন্তু ভিডিও খোলার সময় ভিডিও চালালাম, সেখানে আমি এক্সটেনশন অ্যাড করছি। ক্রোমের যে এক্সটেনশন থাকে, যেমন টিউবাডি এবং আরও অনেক এক্সটেনশন ছিল, কিওয়ার্ড রিসার্চের এক্সটেনশন, সেগুলো সার্চ করছি, কিন্তু সাইডে গিয়ে সার্চ করা যায়, অ্যাড করছি, কিন্তু কিওয়ার্ড আসছে না। ধ্রুবরাটির ভিডিওটা তৈরি করছিল, তার মানে কি ড্রিঙ্কিং ইজ, যেন মদ খাওয়াটা কতটা এটা কী বলবো, কতটা আমাদের শরীরের পক্ষে খারাপ জিনিস, সেটা আমি যদি তোমাদেরকে বলি শর্টকাটে,
উনি প্রথমে টেস্ট স্টোরি বললো, একটা ছেলে সে মদ কিছু খায় না, একটা ভালো স্টুডেন্ট, গ্রাম থেকে শহরে যায় এবং একটা কলেজে ভর্তি, সেই কলেজে বন্ধুদের পাল্লায় ওকেশনে ভালো রেজাল্ট করে এক পাক তারা বন্ধুরা খাওয়া হয়। তারপরে তার একটা গার্লফ্রেন্ড থাকে, সে গার্লফ্রেন্ডের সাথে তার ব্রেকআপ হয়ে যায় এবং সে প্রকৃতি ওকেশনে উইকলি একবার করে ড্রিঙ্ক করতো। গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরে সে আবার ড্রিঙ্কিং করতে থাকে, লাস্টে সে বাড়ি আসে, বাড়ি আসলে তার বাবা মা থেকে অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেয়। দেওয়ার পরে সে অ্যারেঞ্জ ম্যারেজ করিয়ে দেওয়ার পরে সে এবং বাড়ি এসে আবার এই মদ খাওয়া শুরু করে এবং তার মা এবং তার বউ ঘর থেকে চলে যায়। তার মা মদটা মেনলি তৈরি হয় ইথানল, এবং মদের দু ধরনের তোমার কি অ্যালকোহল থাকে, সেটা হলো ইথানল আর মিথানল। মদ বলতে তোমার মেনলি যে সুগারটা যত বেশি পেকে যায়, আঙুর বলো, তারপরে এবং আরও বিভিন্ন ধরনের জিনিস আছে, সেসবগুলোর নাম আমি তোমাদের ডিটেলসে বলছি না, এবং সেসবগুলো থেকে ভালো ভালো মদ তৈরি হয়। কিন্তু মদের মধ্যে এবং অ্যালকোহলের মাত্রা যেরকমভাবে মেশানো হয় সেই অনুপাতে আবার মদের বিভিন্ন নাম হয়। কিন্তু কথা হচ্ছে এই খেলে আমাদের শরীরে যে খালি পেটে খাই ডাইরেক্ট আমাদের রক্তে চলে যায়, সেক্ষেত্রে আমাদের রক্তের সাথে চলে যায় এবং মাথায় আমরা ইচ্ছামতো ভাবি এবং আমাদের ব্রেনের স্মৃতি ক্ষমতা, নিউরনের ট্রান্সমিশন, নিউরনের কার্যক্ষমতা কমে যায়, বিভিন্ন ধরনের প্রবলেম হয়। এবং তুমি ভাবছো যে আজকে আমি এক পাক খাচ্ছি বলে কিছু না, কিন্তু এটা আস্তে আস্তে তোমার শরীরে এফেক্টও দেবে এবং ডাইরেক্ট যখন এটা তোমার ব্লাডে যাবে এবং ব্লাডে গেলে এবং যে প্যানক্রিয়াস, লিভার, ফার্স্ট অল্প অল্প করে ক্ষতি হবে। এবং এই রিলেটেড তিনি কিছু বলছিল এবং শুনলাম এবং অল্প কিছুই বললাম। তোমরা যদি মনে করে দেখবে তাহলে ধ্রুব রেডি বলে সার্চ করলে ইউটিউবে পেয়ে যাবে। উনি খুব ভালো একটা ইউটিউবার, উনি এডুকেশন রিলেটেড ভিডিও তৈরি করেন। এবং তারপরে আমি এই দেখার পরে এবং মা বললো রুটি হয়ে গিয়েছে, আব্বাকে দিয়ে আসতে হবে, এবং আমি তারপরে সঙ্গে সঙ্গে রুটি নিয়ে আব্বাকে দিয়ে আসতে গেলাম। এবং মা একটু চেল্লাচ্ছিলো, যেহেতু আমি ভিডিওটা দেখছি আমি শেষ না করি, তোমার 27 মিনিট হয়েছে, 31 মিনিটে কত সেকেন্ডের আগে, তাহলে 31 মিনিটের ভিডিও ছিল, 27 সেকেন্ড, 31 মিনিট 7 সেকেন্ড। আমি বলছি ভিডিওটা দেখে যাচ্ছি, বলছে না রুটি লেট হলে আবার আব্বা চেল্লাবে, সেই জন্য বলছে তাড়াতাড়ি রুটি দিয়ে। আর আমি উঠেছি, উঠে রুটি নিয়ে গেলাম, যাওয়ার পরে আব্বাকে রুটি দিলাম। আব্বা বললো এক প্লেট আম নেয়, ন্যাংরা আম বিক্রি করবো, এবং সেক্ষেত্রে আমি ন্যাংরা আমটা নিয়ে দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে ন্যাংরামটাও ঝুড়িতে লাগিয়ে দিলাম, দিয়ে বাজারে গেলাম। বাজারে শুনলাম বেগুন 90 টাকা কেজি, এবং বললো আমি তাহলে কি বাজার করবো। মা বললো বাড়িতে ঘেটকুল আছে, ঘেটকুল রান্না হবে। এবং আমি কি করলাম না, আমি বাজারে গিয়ে বাড়ির পাশের দোকানে একজনের কাছ থেকে বললাম, মা হচ্ছে বলে না, ওনার দোকান থেকে 700 মতো বেগুন নিলাম, 700 750 80 টাকা কেজি বললো, এবং সেক্ষেত্রে 756 টাকা দাম হলো। তারপরে আব্বা গিয়ে আমি বললাম মাছ তো আছে বাজারে, তাই ডিমালা মাছ, ভালো মাছ আমি খুঁজে পেলাম না। তারপরে আব্বাকে পাঠিয়ে দিলাম, আব্বা গিয়ে কাটাপোনা মাছ আসলো, খুবই ভালো মাছ, 220 টাকা কেজি ছিল বাজারে, এবং ওটা নিয়ে এবং আর কি, আর তো আমাকে কিছু নিয়ে আসতে বলিনি। তাহলে বেগুন আর কাটাপোনা মাছ নিয়ে আমি বাড়ি এসেছি, এবং বেগুন কাটাপোনা মাছ নিয়ে বাড়ি এসে আমি এবার একটু খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এবার আমার যেটা কাজ ছিল যে ভিডিও এডিটিং, কিন্তু আমি ভিডিও এডিটিং হলো মেন কাজ, কিন্তু আমি ভিডিও এডিটিং না করে ছুঁয়ে একটু মোবাইল চালাতে থাকলাম। ইনস্টাগ্রামে রিল দেখছি, রিল দেখতে 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 প্রায় ইনস্টাগ্রামে রিল দেখছি, এবং আমার টাইম থাকে ইনস্টাগ্রামে 15 মিনিট, কিন্তু আমি ওর টাইমটা বাইরে নিলাম। বাইরে নিয়ে রিল বলতে আমি একটা খারাপ রিল বলতে কোনো কিছু না, বিভিন্ন কেউ পিএইচডি করছে, পিএইচডি করে তার যে অভিজ্ঞতা সে শেয়ার করছে, কেউ জিম করছে। তো মানে যাদের ফলো করা আছে তারা খুবই ভালো। একটা মেয়েকে ফলো করি, তার আমেরিকায় বাড়ি, সে নিজের একটা চ্যানেল আছে, সে বোরকার মধ্যে দিয়ে ধরনের বডি ফিটনেস ওকে রেখেছে, তার নিজস্ব ট্যাব আছে, তাদের সাবস্ক্রিপশান আছে, বিভিন্ন রকম কিছু আছে, এবং সেগুলো সব এক্সপ্লোর করছিলাম, এবং কে কেমনভাবে কী করছে সেসব এতে এতে 1 ঘন্টা চলে যায়। এখন 12টা বাজে, আমি ইচ্ছে করে সেরে দিলাম, দিয়ে আবার 12:45 দিকে গেলাম আব্বার দোকানে, দোকান তুলতে হবে, দোকানে কিছুক্ষণ বসলাম। আব্বা বললো আজকে মোটামুটি ভালোই বেচাকেনা হয়েছে অন্য দিনের তুলনায়, এবং 1 বস্তা শেষ ছিল সেটাও বিক্রি হয়ে গিয়েছিলো, এবং তার অল্প একটু ছিল। আমি আস্তে আস্তে দোকান গোটানো শুরু করলাম, আমি দোকান গোটানোর সময় প্রায় 300 টাকা 350 টাকা মতো বেচাকেনা করলাম, এবার আব্বা ভালোই করেছিল। তারপরে এবার আমি দোকান তুলে বাড়ি আসলাম, এসে বা দোকান তুলে গেলাম। আজকে আমাদের মহরম ছিল, মা বললো কিছু আনতে হবে, জিলিপি দেবো আমরা বিকেলে করে, কিন্তু এখান থেকে 2-3 বছর আগে বা আমার দাদু থাকতে এই দিনটায় দুপুরবেলা আমাদের বাড়িতে বিকেলে খুব আনন্দ হতো, খিচুড়ি রান্না করে সবাইকে দেওয়া হতো, কিন্তু আজ দেওয়া হচ্ছে না। খুব মানে
ফ্যামিলি কন্ডিশন বলো, খারাপ বলো, বিভিন্ন কারণ আছে। আর্থিক দিক থেকে ততটা এখন আমরা অতটাই না, এবং আমাদের অবস্থা খুবই এখন খারাপ চলছে, এবং তার জন্যে যদি বলো দায়ী, আমি মেন বেশি দায়ী। কেননা সেসব যদি তোমরা কেন আমি বেশি দায়ী যদি জানতে চাও, তো সেক্ষেত্রে আমি বলতে পারি। এবং তার জন্য আমি চেষ্টা করেছি অনেক কিছু শোধরানোর, কিন্তু আমি নিজের এই কী বলবো, এই যেরকম বললাম না, আমি ভিডিও এডিটিং করার কথা, কিন্তু আমি আমার বুদ্ধিতে আমার ইন্টেলিজেন্ট বলে ভিডিও এডিটিং, কিন্তু মন এত বদমাইশ, ওই যে মন শুধু সবসময় জাস্ট কীভাবে কিছু না করে সবসময়ের জন্য আলসেভাবে পড়ে থাকে। কেননা মন কী চাইছেন, তিনবার ভাত পাচ্ছি, একটা থাকার জায়গা আছে, আর পরার জন্য কাপড় আছে, নিজের কী বলবো, নিজের যেটা আমরা কী বলি, যেটা আমাদের যেটা সম্মান ঢাকার কিছু আছে, এবং 3 বেলা তাহলে এবার পড়ে থাক সারাদিন। এই মনের কথা শুনে আমার আজকে সারাদিন আমি চলে গেল। যেটা বলছিলাম যে এবার তারপরে মিষ্টি দোকানতে গিয়ে আমি বললাম, আমার একটা ভাই ছিল, মানে আমার সেজে আব্বার ছেলে, এবং বললো হ্যাঁ আমিও যাবো। আমি গেলাম, গিয়ে মিষ্টি দোকানে, তো মা বলেছিল জিলিপি অর্ডার দিতে, সকালবেলা জিলিপি তো নেই, বললো আমাদের আজকে যে জিলিপি তৈরি করবে সেই দোকানে সেইটি আসেনি। আর সেক্ষেত্রে আমি বললাম দাও দানাদার দাও, এবং দানাদার নিতে গেলাম, নিতে গিয়ে একজনকে দেখলাম, সেটা আমার চোখেই ঘটবে। আমার এক্স গার্লফ্রেন্ডের, আমি তাকে চিনি না জানি না, এক্স গার্লফ্রেন্ডের মামা, সেও তার মানে আজকে কী বলবো, যে অনেক পুরনো ঘটনা, ও ডিটেলসে বলতে পারবো না। তোমার তার মামাও মিষ্টি নিতে এসছে, তার আজকে সম্ভবত দেখাশোনার ব্যাপার আছে, পাকা দেখা কি জানি না আমি, কিন্তু তার সাথে সম্পর্ক নেই আমার। আমি ইচ্ছা করে তাকে করে দিয়েছিলাম, মানে কোনো সময় ঝামেলা না, ইচ্ছা করে ছেড়ে দেওয়া, মানে সে আমাকে কী বলবো অ্যাভয়েড করছিল বলে আমি অটোমেটিক আমি তার সাথে, মানে আমিও যে কল করতাম, সে আমাকে কল করতো না বলে আমি ভাবলাম ও নতুন মোবাইল কিনেছে, আমাকে কল করে কিনা দেখি, এবং আমি কল করে কিনা দেখার জন্য আমি ভাবলাম আমার প্রতি তার ইন্টারেস্ট কমে গিয়েছে, এবং আমি অনেক ইন্টারেস্ট দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু বিশাল ভালোবাসতাম, কিন্তু আমি একজনকে, আমার যে স্যার, আমি যাকে বিশাল আইডিয়ালভাবে ভাবি, তুমি যদি কাউকে ভালোবাসো না, তাকে ছেড়ে দেওয়াও একটা বিশাল বড় লাভ, সেটাই করেছে। এবং আমি সব বুঝতে পারি, কেননা বাড়ির থেকে বেশি দূরে না, এবং সেক্ষেত্রে আমি দানাদার নিতে গিয়েছি 1 কেজি 150 টাকা কেজি নিল, 200 টাকা দানাদার নিয়ে বাড়ি আসলাম। বাড়ি এসে ভাইয়ের সাথে গল্প করছিলাম আমি রাস্তায় দাঁড়িয়ে, ও ওই রিলেটেড, এবং সেক্ষেত্রে মা বলছে তেল নেই, তেলটা আনতে হবে, ভেটকুল বাজে। আবার বাড়িতে এসে টাকা নিয়ে ডোর থেকে তেল আনতে গেলাম, 107 টাকা নিল রিফাইন আদিত্য আধানির তেল, যেটা রিফাইন কী বলে ওটাকে, তেলটার নাম ভুলে যাচ্ছে, আদিত্য সম্ভবত, এবং রিফাইন তেল আনলাম, 107 টাকা নিল, 200 টাকা নিয়ে গিয়েছিলাম। বাড়ি এসে আবারও সেই শুয়ে পড়লাম, একটু ভাবছি বিভিন্ন ধরনের চিন্তা। তারপরে খেতে গেলাম, খাওয়ার পরে এসে আবার মোবাইল নিয়ে পড়লাম, এবার আবারও সেই রিল দেখছি। তারপরে কিছুক্ষণ পরে রিল না, ভিডিও দেখতে ভিডিওটা কিছু সিনেমা ডাউনলোড করলাম, ওয়েব সিরিজও ভালো লাগলো না, ভালো না লাগলে তারপরে এই করতে করতে ব্রেন পুরো হ্যাং। তারপরে কী করলাম না, ফোন ভিডিও দেখা শুরু করলাম, করে মাস্টারবেশন করলাম, করে আর কিছু ভালো লাগছে না, দোকানে গেলাম, আব্বাকে বাড়ি পাঠালাম। পড়ার পরে আমি স্টুডেন্ট করে কিছু খাওয়া দাওয়া করলাম, কাঁঠাল খেলাম। তারপরে এবং কথা হচ্ছে, মাস্টারবেশন খুব বাজে জিনিস আমার পক্ষে, কিন্তু এই যে এখন আমার নিজের প্রতি যখন আমি এত টাইম বাজে ইউজ করলাম, বা আমার প্রতি আমার কোনো কন্ট্রোল নেই, তারপরে এটা অটোমেটিক আমি করলাম। কিন্তু যখন মাস্টারবেশন করছি, আমার তো যখন আমি ফোন দেখছি, আমার মাস্টারবেশন করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আমি দেখছি আমি একটা সার্কেলের মধ্যে আটকে গেছি, এর থেকে বেরোতে গেলে আমার করতে হয়। সেই জন্য মাস্টারবেশন করার পরে আমি সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করে বাজারে আব্বুকে বাড়িতে পাঠিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। তারপরে আমি বাজারে গিয়ে বসলাম, দোকানে বসে আবার বাড়ি এসে কিছুক্ষণ ছাদে গেলাম, তো ভালোই লাগছে না, তো আমাকে হচ্ছে। তারপরে কিছুক্ষণ শুয়ে বিভিন্ন চিন্তাভাবনা করছিলাম, করার পরে আমার ভাগনা ফোন করলো, ও এখন কলকাতাতে ডেলিভারি করছে, জোম্যাটোর ডেলিভারি, এবং বলছিল এখান থেকে তুমি যদি 1 বছর আগে ধরো, আমি কলকাতাতে থাকতাম, 1 বছর আগে একটা কোম্পানিতে আমি কাজ করতাম, 6 মাস ছিলাম সেখানে, কিন্তু বাবার শরীর খারাপের জন্য আমি বাড়ি এসেছিলাম। তাই প্রায় আবার 6 মাস, প্রায় 1 বছর হতে যায়, মানে 9 মাস হয়েছে। সেখান থেকে বাড়ি আসি, বাবা টিভি হয়েছিল। এবং ঠিক আছে, আমার সবার টাইমও হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্ত। আর তোমরা লাইফে কাহিনী তো অনেক আছে,
কিন্তু কথা হচ্ছে আমার শোনার লোক কেউ নেই। জীবনে অনেক ভালো বন্ধু তো পাঠিয়েছি, কিন্তু বন্ধুর জন্য সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু সেই বন্ধু যখন লাস্টে বলে ভাই তুই আমার খারাপ সময় দেখিস নি। সময়ের সাথে সাথে সবাই চেঞ্জ হয়, এটাই বাস্তবের নিয়ম। সেই জন্য আমি আর কাউকে করি না। এবং তিনজনা খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তিনজনের জন্য উল্টো পাল্টা ভুল বোঝাবুঝির জন্য আজকে আমার তো সবার সাথে ভালো সম্পর্ক ছিল, আমি কারোর সাথে কোনো খারাপ সম্পর্ক করতে চাইনি। সে যদি করে সেটা আমার দোষ না, কিন্তু তারা দুজনে ঝামেলা করছে এবং আমি ভাবলাম না তাদের মধ্যে আমি কাবাব মে হাড্ডি বানছি। এবার তারা দুজনে আমার সিঙ্গেল খুবই ভালো, সব থেকে কাছের লোক, কিন্তু তারা যদি এরকম করে তাহলে আমি তাদের জন্য সব কিছু করেছি। তারা এখনও যদি আমাকে কেউ হেল্প চায় আমি সবাইকে হেল্প করি, কারণ আমার এতটাই সাদা মন। সাদা মনে কাদা নেই, অনেকে অনেক বাস মেরে চলে গিয়েছে, আমার তাতে কোনো যায় আসে না। আমি ভাবি জীবনে খাটতে হবে, কিন্তু বাস মেরে চলে গেলে না লাইফটা একটু একটু উল্টোপাল্টা হয়ে যায়। যারা লাইফ নিয়ে ভাবে তারা জানে কী উল্টোপাল্টা হয়।